নমস্কার। আজ 4 জানুয়ারি 2026 রবিবার। প্রথমত আজকে শিল্পী সংঘের পরিচালনায় এবং নিবেদিতা থ্যালাসেমিয়া কন্ট্রোল অ্যান্ড অ্যাওয়ারনেস সোসাইটির সহযোগিতায় আজ স্বেচ্ছায় রক্তদান শিবির এবং বিনা ব্যয়ে স্বাস্থ্য শিবির আয়োজন করা হয়েছে। দেখতে পাচ্ছেন আমাদের প্রত্যেকটা বেডেই প্রত্যেকটা রক্তদাতা একদম ভর্তি, একের পর এক রক্তদাতারা আসছে, রক্তদান করছে। তো এত সুন্দর আয়োজন, এত সুন্দর উপস্থাপনাকে আমরা ধন্যবাদ জানাবো শিল্পী সংঘের প্রত্যেকটা কর্তব্যরত যারা কর্মকর্তারা যারা রয়েছেন। এবং ইতিমধ্যে আমাদের সাথে উপস্থিত আছেন দুজন আমার কাছের মানুষ, পাশের মানুষ বলতে পারেন, এবং আমার খুবই প্রিয় সঞ্জয় বাবু। একটু আপনি কাছে আসবেন। এবং সাথে আছেন আরও একজন আলমগীর ভাই, তার সাথে আমার পরিচয় দীর্ঘ 1 বছর যাবৎ, এবং আপনারা খুব সুন্দরভাবে কাজ করেন। তো এনারা আমাদের সাথে আছেন দীর্ঘদিন ধরে এবং ওনারা আশ্বাস দিয়েছেন আগামী দিনে আমাদের পাশে থাকবেন। তো দু এক কথা বলুন আপনাদের প্রতিষ্ঠানের সম্পর্কে। নমস্কার, আমি শ্রী সঞ্জয় মজুমদার, হিউম্যান রাইটস অ্যান্ড অ্যান্টি ক্রাইম ব্যুরো এই সংস্থার আমি অবজারভারে রয়েছি। আমাদের উদ্দেশ্য হচ্ছে মানুষ যাতে সঠিক জাস্টিস পায়, সেই জাস্টিসটা আমরা দেওয়ার চেষ্টা করছি। এবং বিভিন্ন জায়গা থেকে প্রশাসনের, যেমন মহামান্য রাষ্ট্রপতি আছেন, মহামান্য রাজ্যপাল আছেন, মানবাধিকার কমিশন, মহিলা কমিশন থেকে আমরা বিভিন্ন জায়গা থেকে আমরা যখন চিঠি পাঠাই, সেই চিঠির ভিত্তিতে অনুরোধে এনারা অর্ডার পাঠান, এবং সেই অর্ডারের ভিত্তিতে যারা সঠিক জাস্টিস পাচ্ছেন না তাদেরকে আমরা জাস্টিস দিচ্ছি, যার বহু প্রমাণ আমাদের কাছে আছে। আমাদের সাথে যুক্ত আছেন মোহাম্মদ আলমগীর, উনি এক্সিকিউটিভ পদে রয়েছেন, এবং প্রীতম মুখার্জি ও রয়েছে আমাদের মেম্বারে। এবং আমার উদ্দেশ্য একটাই, যদি এই এরা যে প্রীতম মুখার্জি যে থ্যালাসেমিয়ার জন্য যে রক্তদানের শিবির করছেন বিভিন্ন আমাদের পশ্চিমবঙ্গ জেলা তথা ভারতবর্ষের বিভিন্ন জায়গায়, একে যদি কোনো রকমভাবে বিভিন্ন জায়গা থেকে যদি হেনস্থার শিকার হন, সেইভাবে যাতে না হয় আমরা তার পাশে দাঁড়িয়ে তাকে সহযোগিতার চেষ্টা করব, এই আশ্বাস দিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। অশেষ ধন্যবাদ, অশেষ ধন্যবাদ। আপনারা যে পাশে এসে দাঁড়িয়েছেন এর জন্য আমরা আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাই। এবং আমাদের যে খুবই কাছের মানুষ যে বললাম, যে আলমগীর যিনি আছেন, তাকেও ধন্যবাদ জানাবো। আপনিও আমাদের সাথে থাকুন আগামী দিনেও, এবং রক্তদান আন্দোলনকে আরও এগিয়ে নিয়ে যেতে পাশে থাকবেন, এটাই আমরা আপনাদের কাছ থেকে আশা রাখবো। এবং শুধু আমরা নয়, যারা ভিডিওটি দেখছেন প্রত্যেকের কাছে আমাদের আন্তরিকভাবে অনুরোধ করব যে আপনারাও পাশে থাকুন এবং রক্তদান যে আন্দোলনকে আরও নতুনভাবে সুদীর্ঘভাবে করে নিয়ে যেতে এভাবে করেই সাথে থাকার আমরা আশা রাখবো। কত 45 পরিশ্রম, সেই অক্লান্ত পরিশ্রমকে আমরা শ্রদ্ধা জানাচ্ছি শিল্পী সংঘের পক্ষ থেকে। তাই পবিত্র জন্মদিবসকে এখন পুষ্পস্তবক দিয়ে আপনাদের কততম রক্তদান চলছে? কততম সেটা তো প্রথমবার। ও ওয়ান্ডারফুল। আমারও প্রথমবার। হ্যাঁ, একটু লেগেছে আমার হাতে। মাথা মাথা ঘুরে গেছে। আমাদের মনুটা আসলে লাগতোই না। একজন আছে 82 বছর বয়স। না, আমি দিইনি, আমি সমস্যা হয়নি। আচ্ছা, আপনার প্রথমবার? না, আমি দিইনি, এবার আমি দিয়েছি আগে। আচ্ছা, আপনার প্রথমবার? বাহ, তাহলে দুজনেই ফার্স্ট। তাহলে এবার থেকে প্রতি বছর চলবে তো? একদম, নিশ্চয়ই নিশ্চয়ই। আমরা প্রায় আজ শেষ পর্বে, এবং স্বাস্থ্য শিবির প্রায় রক্তদান শিবির শেষের দিকে। এবার আমরা শেষ করব আজকের অনুষ্ঠান। সকলকে ধন্যবাদ।
এবং পাশে থাকার জন্য, এবং আগামী দিনেও প্রত্যেকের কাছে অনুরোধ করব যারা ভাবছেন রক্তদান শিবির, স্বাস্থ্য শিবির আয়োজন করবেন, আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের এই ফোন নাম্বারটি দেওয়া রইল। সকলকে ধন্যবাদ জানাই। এর উপরে কোনো অভিনয় হবে না। ইউটিউবে আমি যে কটা ভিডিও দেখেছি তোমাদের প্রোগ্রামের আগে, একটা মলম দিয়ে দিচ্ছি, ঠিক আছে? ওটা ব্যবহার করবেন, দিনে 3 থেকে 4 বার লাগাবেন, যখন এরকম ফালা ফালা মতো হয়ে যাবে, ঠিক আছে? ওই মলমটা কিনে রেখে দেবেন, আঙুলে করে ওই জায়গাটায় মাসাজ টাইপের করে দেবেন, ওটা দিনে 3 থেকে 4 তখন হবে, ওটা 3 থেকে 4 বার লাগাবেন পার ডে, আর এই কন্টিনিউ করবেন, ঠিক হয়ে যাবে। আমি টিভিতে চালিয়েও দেখেছি, সবসময় হয় না, শুধু ওই চাটা খেতে গেলে এরকম ফাস্টফুড ঝাল ঝাল লাগে, ওটাই হয়েছে, জ্বালা করে এরকম কিছু না।